Hello friends, welcome to the new episode of my channel. My name is Ankush and you are watching Ankush review. So আজকে আমি রিভিউ দেবো হচ্ছে রক্তবীজ 2, যেটা আজকে আমি দেখে আসলাম। বৃষ্টির জন্য ভিডিওটা একটা রঘু দেখাতে ভিডিওর পর এই ভিডিওটা ছাড়তে পারবো না, কারণ কি কারেন্টের সমস্যা মেরি যান। সো কেমন লাগলো রক্তবীজ টু? প্রথম কথা, আমি একটা প্যাকড হলেই দেখেছি, হলে লোক ছিল অনেকজন। সো আমি ওইভাবে ওই পয়েন্ট অফ ভিউ দিয়ে রিয়াকশনটা দেবো। সো লেটস বিগিন। সো রক্তবীজ 2 স্টারিং অঙ্কুশ, আবির, মিমি, কৌশানী, ভিক্টর ব্যানার্জি, ডিরেক্টেড বাই শিবপ্রসাদ নন্দিতা। এবার প্রথমে গল্পটা নিয়ে কথা বলি। মনির আরাম বলে একজনের মানে অঙ্কুশের ক্যারেক্টারটা, সে MP3 একটা করতে মানে মিশন করতে চলেছে। আর এই মকসদটা যে টেররিজমটা এটা আরো বাড়াতে চলেছে। এবার সেটাকে আবির চার্জ নিচ্ছে দিল্লি, মানে আমাদের পঙ্কজ সিং, তার টিম, মানে মিনিও আছে তার মধ্যে, কাঞ্চন মল্লিকও আছে। তারা এটা কে ধরার চেষ্টা করছে। এই নিয়ে এটা মানে ক্যাট অ্যান্ড মাউস চেস বলতে পারো। তার সঙ্গে কিছু সাবপ্লট আছে, অলদো ইন্ডিয়া বাংলাদেশের সাবপ্লট আছে, ইন্ডিয়া পাকিস্তান না বাংলাদেশ। এবার সো পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলি। প্রথম পজিটিভ পয়েন্ট অফ দিস ফিল্ম ইজ দ্য পারফরমেন্স। আমি সবথেকে বেস্ট পারফরমেন্স বলবো এই সিনেমার মধ্যে অঙ্কুশ হাজরা দিয়েছে। অঙ্কুশের পারফরমেন্স মানে অঙ্কুশের ক্যারেক্টারটা এমন ছিল যে লাইক ধুম 1-এ জন, ধুম 2-এ ঋত্বিক, অর জন আব্রাহাম ইন পাঠান, এরকম একটা ক্যারেক্টার ছিল। এন্ড অঙ্কুশ পুলড আউট করছে ওটা বিউটিফুলি, বাঙালি আনা নিয়ে, বাংলাদেশে একটা অ্যাকসেন্ট দিয়ে যেভাবে পুল আউট করেছে অঙ্কুশ, আমি সত্যি কথা বলছি খুব ভালো পারফরমেন্স দিয়েছে অঙ্কুশ। তারপর আবিরের পারফরমেন্স, এই স্ক্রিন টাইম অনেক কম অঙ্কুশের থেকে, বাট পারফরমেন্স আবিরের খুবই ভালো। দেন যেটা নেক্সট বলবো সেটা হচ্ছে মিমির কাজ আমার ভালো লেগেছে, ভিক্টর ব্যানার্জির কাজও ভালো লেগেছে, কৌশানীর ক্যারেক্টারটা ইম্পর্টেন্স আমি জানি না কেন, বাট পারফরমেন্স ঠিকঠাকই লেগেছে। সীমা বিশ্বাসও খুবই ভালো পারফরমেন্স দিয়েছে যদি বলতে হয়। সো থার্ড পজিটিভ পয়েন্ট যেটা বলবো সেটা গ্র্যান্ড স্কেল। এই সিনেমাটা গ্র্যান্ড স্কেলে শুট করা আছে, লাইক রঘু ডাকাত। অ্যান্ড শিবপ্রসাদ নন্দিতাদি সিনেমার মধ্যে এই গ্র্যান্ড স্কেলটা কিন্তু থাকে না। এটা কিন্তু একটু নিউ একটা ফ্লেভার দিচ্ছে। অ্যান্ড ইন্ডিয়া থেকে বেরিয়ে একটা মানে শুট করেছে, টু বি অনেস্ট সেটাও খুবই ভালো। অ্যান্ড একটা ভালো ভিজুয়ালস দিচ্ছে অলদো। থার্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে অ্যাকশনটা কিন্তু বেশ ভালো, মানে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাক। বাট সব থেকে বেস্ট অ্যাকশন আমি যদি বলি ক্লাইম্যাক্সে, অঙ্কুশ ভার্সেস আবির, কানামাচি ইন প্যারালাল ইউনিভার্স লাগছে। সত্যি কথা বলছি, কানামাচিতে যে ছিল না অঙ্কুশ হিরো অ্যান্ড আবির ভিলেন, আমি সিনেমাটার দিকে মজা আছে এখনো, সত্যি কথা বলছি। সো ওই রকম একটা মানে টাইপ রাখা হয়েছে। স্টেডিয়ামের মধ্যে ক্লাইম্যাক্সটা শুট করা হয়েছে, অ্যান্ড ক্লাইম্যাক্সের ফাইটটা খুব ভালো বলতে পারি। এবার আমি যদি বলি ফোর্থ পজিটিভ পয়েন্ট, যেটা হচ্ছে স্ক্রিন প্লে ডায়লগ। আমার স্ক্রিন প্লে এটা 40% বেটার লেগেছে। 40% মানে এই সিনেমার মধ্যে কিছু ইন্টারেস্টিং টুইস্ট আছে, এটা আমার ভালো লেগেছে। সেকেন্ড হাফে ক্লাইম্যাক্সটা বেশ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। সেকেন্ড হাফটাও একটা বাদশাহ টেমপ্লেট ফলো করে, শাহরুখ খানের বাদশাহ সেই সিনেমাটা সেই টেমপ্লেট ফলো করে, বাট অলদো ভালো লাগে। অ্যান্ড আপনারা এটা কি প্রমিস করছে, থ্রিলার। সো এটা সেকেন্ড হাফটা থ্রিলার দিতে পারে। সো আমার ক্লাইম্যাক্স আর এই থ্রিলিং পার্টটা, এই সেকেন্ড হাফটা যেই জায়গাগুলো থ্রিলার শুরু হয়, আসল গল্প শুরু হয়, সেই জায়গাটা আমার বেশ ভালো লাগে। অ্যান্ড দ্য নেক্সট নেগেটিভ মানে পজিটিভ পয়েন্ট ইজ বিজিএম। মনির আলামের জন্য, মানে অঙ্কুশ ক্যারেক্টার, আবিদ ক্যারেক্টারের জন্য, সবার জন্য একটা বিজিএম রাখা হয়েছে। বিজিএমটা বেশ ভালো। গানের কথা বলছি না, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলছি। ক্যামেরার কাজও বেশ ভালো, এডিটিংও খুবই ভালো আছে, খারাপ হয়নি। সিনেমাটা কিন্তু লেন্থ অতটা বড় না, 2-13 মিনিটের সিনেমা। সো কম্প্যাক্ট রাখার চেষ্টা করেছে। এবার যদি বলি আমি নেগেটিভ পয়েন্টে ঢুকি, প্রথম এই সিনেমার নেগেটিভ পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে এর স্ক্রিন প্লে রাইটিং। শিবপ্রসাদ নন্দিতাদির সিনেমায় আমি এক্সপেক্ট করিনি কোনোদিন এটা বলতে, এই সিনেমার স্ক্রিন প্লে খুব রোদ্দি, খুবই বাজে। কেন এই সিনেমার মধ্যে ফার্স্ট হাফে যেই নন লিনিয়ার ভাবে স্ক্রিন প্লেটার মধ্যে রাখা হয়েছে, মানে একটা জিনিস চলছে একটা জিনিসের সঙ্গে, সেটা কিন্তু কোনো ইন্টারনাল লিঙ্ক নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অনেক কিছু ইনফরমেশন সেকেন্ড হাফে যেটা টুইস্ট হয়ে ডেলিভারি করবে, সেটা ফার্স্ট হাফে লুকানো হয়েছে। তার জন্য সিনেমাটা অলমোস্ট কিছু বোঝা যায় না। একটা টাইমে একটা থট হয় না, গল্পটা মাথা মুন্ডু নেই, লাইক ওরকম থটস এসে যাচ্ছিল। মনে হচ্ছিল ঠিক আছে ভাই, মাকসাদ আছে, বোম দিয়ে উড়াক ভাই, কি লুকাচ্ছে, পিথি করে যাচ্ছে, অনেকবার বলছে। সেকেন্ড হাফে ক্লোজার পায়, বাট সেটার জন্য একটু তো হিন্টস দেবে, অডিয়েন্সও স্মার্ট, একটু হিন্টস দিলে
অডিয়েন্সও একটু গেস করতে করতে যেত, তাহলে ফার্স্ট হাফটা অনেকটা ইন্টারেস্টিং হতো, রাদার ড্র্যাগিং। সো আমার ফার্স্ট হাফটা খুবই বোরিং লেগেছে, অ্যান্ড সিনেমাটা মনে হচ্ছে ফার্স্ট হাফটা উইকেস্ট পয়েন্ট অফ দিস ফিল্ম। সেকেন্ড হাফটা খুব স্ট্রং ফার্স্ট হাফের তুলনায় না, অ্যাজ আ হোলসাম অলসো সেকেন্ড হাফটা খুব ভালো, এন্টারটেনিং। ফার্স্ট হাফে জোর করে কমেডি পোর্শন রাখা হয়েছে, সেটা আমার জন্য ওয়ার্ক করেনি। অ্যান্ড সেকেন্ড নেগেটিভ পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে এর মধ্যে ডায়লগ বাজি নেই, মানে প্রপার কোনো ডায়লগ রাখিনি। এটা একটা অ্যাপ্রোচই করেছে অ্যাকশন সিনেমা, মাস অ্যাকশন সিনেমা, মাসি অ্যাকশন সিনেমা। ভাই তুমি একটা অঙ্কুশকে ভালো ডায়লগ দিচ্ছ, আবিরকেও এরকম একটা ভালো ডায়লগ দেওয়া হচ্ছে, হিরো ভিলেনের টাসেলটা ক্লাইম্যাক্সে আগে থেকে বিল্ড হতে হতে ক্লাইম্যাক্সে একটা বড় ক্লোজার এন্ড হবে, সেটা নেই ভাই। দেন থার্ড হচ্ছে গানগুলো, ভাই অদার ছাড়া বদারটাও মানা যায় যে কিভাবে প্লেস করছে, সেটা একটা গল্প একটা মানে সার্ভ করছে। বাট হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস রোমান্টিক সং যেটা থাইল্যান্ডে বিকিনি পরে মিনি শুট করেছে, হোয়াট ইজ দ্যাট পয়েন্ট? শিবপ্রসাদ তো গানগুলো, আমি যেটা ছিলাম যে গানগুলো, আমি মেন যে নেগেটিভ পয়েন্টটা বলছিলাম যেটা হচ্ছে গানগুলো না, অদার ছাড়া বদার পার্টটাও ঠিক আছে চলে যাবে ভাই, অঙ্কুশের সঙ্গে যে রোমান্টিক কৌশানী ক্যারেক্টার সেটাও ঠিক আছে ভাই, কৌশানী নিজের সিঙ্গেল ওই ডাকাতিয়াবাসীকে রিক্রিয়েট করতে পারবে না, দ্যাট ওয়াজ দ্য মানে যে ওটাকে রিক্রিয়েট করেছে আরো বড় কোন স্টেডিয়ামে জানি না ভাই রিপ্লেস করেছে, ওটা কোনো গল্পের মধ্যে সার্ভ নেই। কৌশানী ক্যারেক্টারটা কোনো গল্পের মধ্যে সার্ভ নেই, ইজ এ শো পিস। মিমি কিছুটা পুলিশ আছে বলে পুলিশ বলে সার্ভ করেছে, নাহলে সার্ভ করতো না, মিমিও একটা শো পিস থাকতো, লাইক পাঠান ওই দীপিকার ক্যারেক্টারটা মতো শো পিস ওই লাভ অ্যাঙ্গেলটা রাখার জন্য। আর গানগুলো তো আমি বললামই। এবার লাস্ট যেটা নেগেটিভ পয়েন্ট বলবো সেটা হচ্ছে ফার্স্ট পার্টটা একটা রুরাল একটা আরবান সেন্টিং গল্প ছিল, একটা ওয়ার্ল্ডটা খুব গ্রাউন্ডেড ছিল, সার্টেন রিয়াকশনটাও না খুবই ওভার দি টপ ছিল না, খুবই সার্টেন ছিল। যখন এই সেকেন্ড পার্টটা আমি আসছি ওয়ার্ল্ডটা না বহুত চেঞ্জ হয়ে যাচ্ছে, ওভার দি টপ ওয়ার্ল্ড হয়ে যাচ্ছে, এটার মধ্যে লজিক নেই। সেকেন্ড পার্টে যখন কন্টিনিউশন হচ্ছে, বা এটার নাম রক্তবীজ স্টুডিও, ওটা কন্টিনিউশন না রাখলেও সিনেমাটা কিন্তু চলে যেত, বাট এটা ওই ওয়ার্ল্ডটা যখন শিফট করছে, সত্যি কথা বলতে যখন ওয়ার্ল্ডটা যখন শিফট করছে, ওটা গ্রাউন্ডেড ওয়ার্ল্ড ছিল, এটা ওভার দি টপ ম্যাচ করছে না। সো ওই জায়গায় মাথায় আসছে যে রক্তবীজ 1 এর সঙ্গে কেন কানেকশন করলো, মানে গল্পের গল্প মাথা মুন্ডু নেই, লাইক এরকম লাগে। যেখানে ফার্স্ট পার্টটা অডিয়েন্স সেকেন্ড পার্টটা দেখতে গেলে এটাই বলবে, কেন একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে এটা ক্যামিও, এটা যে এবার ক্লিপ অ্যান্ডার রক্তবীজ 3 আনার চেষ্টা করবে, অ্যান্ড ক্যামিওটা যে করেছে আই এম শক অ্যান্ড ভেরি হ্যাপি তার জন্য। আমি খুবই ক্যামিওটা মজা করেছি, অ্যান্ড ক্যামিওটা মাস্ট ছিল, সত্যি কথা বলতে এটা একটা সারপ্রাইজ এলিমেন্ট ছিল, ক্লাইম্যাক্সটা ভালো লেগেছে, তারপর এই ক্যামিওটা থেকে মুখে হাসি নিয়ে বের করতে পেরেছি। তো সিনেমাটা আমার একটা বিলো অ্যাভারেজ সিনেমা লেগেছে, আমার এক্সপেকটেশন প্রচুর ছিল, ডিসঅ্যাপয়েন্টেড করেছে। ফার্স্ট টাইম শিবপ্রসাদ নন্দিতাদির সিনেমা থেকে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, সত্যি কথা বলতে। আপনাদের যদি আমি বলি এই সিনেমাটা রেট দেবো 10 আউট অফ 4.5 স্টার, আমার সিনেমার একদমই পোষায়নি। আপনাদের যদি আমি রিকমেন্ড করি আপনারা দেখতে পারেন সিনেমাটা, যদি আপনি টিকিট কেটে নিয়েছেন আপনি যান, আপনি এক্সপেকটেশন কি রাখবেন হচ্ছে এই সিনেমাটা একটা স্ট্যান্ডার্ড সিনেমা, রক্তবীজ 1 এর থেকে ক্যারেক্টার নিয়ে, আর হিরো ভিলেনের একটা টাসেল উইথ মাস অ্যাপেল, কিছু কিছু জায়গায় একটু মাথা লাগাবেন না, লজিক ছেড়ে যাবেন বাড়িতে, অ্যান্ড একটা মানে 2 ঘন্টা 30 মিনিট 13 মিনিটে একটা তুমি মশালা পেয়ে যাবে, মজা মানে সব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। কালকে আমি দেবী চৌধুরানী প্লাস ফেলুদা রিভিউ দেবো, সো স্টে টিউন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।